চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা, এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম নিশানাই মিটিয়ে দেওয়া হলো। যে আপনারা সবাই আপনাদের ভালোবাসা সমর্থন নিয়ে এগিয়ে এসেছিলেন এবং আপনাদের মূল্যবান ভোটে আমাকে আপনারা নির্বাচিত করেছেন। আমি জানি আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে আমাদের কাছে প্রত্যাশা অনেক। আল্লাহর ইচ্ছায় আমরা বিরোধী দলে বসেছি, কোনো সমস্যা নাই। বিরোধী দলও জনগণের জন্য কল্যাণকর কাজ করতে পারে। আজকের এই উপস্থিতি এবং এই আয়োজন তার প্রমাণ। যদিও এটা বড় কিছু নয়, আমাদের সম্প্রদায়ের ভাই বোনদের জন্য জাস্ট একটু প্রীতি উপহার। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে। এটা তার দ্বিতীয় গিফট। এর আগে গত বছর তিনি গাজীপুরে এটা দিয়েছিলেন। এবার তিনি তার খোলা হাত নিয়ে 15 আসনের ভাই বোনদের জন্য এসেছেন। আমি আসনের পক্ষ থেকে আরেকবার তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ 50 বৎসরের। 1976 সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার, উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে এবং তাদের বন্ধুত্বের নিদর্শন শুধু আজকের এই গ্যাদারিং না, আপনাদের পাশেই বড় একটা স্থাপনা আছে, চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা, এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম নিশানাই মিটিয়ে দেওয়া হলো। শুধু এক্ষেত্রেই তারা এটা করেননি, সারা বাংলাদেশকেই তারা এইভাবে দখল করে নিয়েছে। আল্লাহ তাআলা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখল মুক্ত করেছেন বাংলাদেশ। মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে দখল মুক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গুত্ব বরণ যারা করেছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। প্রিয় মিরপুরবাসী এবং চীনের আমার প্রিয় বন্ধুগণ, চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেন।
অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করি অতীতের চাইতে আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করছে। তিস্তা প্রকল্পের কথা মাননীয় রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্র নীতি আছে। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। চায় না শুধু এই ক্ষেত্রে না, ইতিমধ্যে শুনেছেন 1000 বেডের 2টা হাসপাতাল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল একটা হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট ইতিমধ্যে তারা বরাদ্দ করেছে। এগুলোই তো বন্ধুত্বের নিদর্শন। তারা কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে। আমরা আশা করব আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্র এইভাবে এগিয়ে আসবে এবং যার যার কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু। আমরা সারা দুনিয়ার সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী।